রুগী যখন যান, বাচ্চাকে যখন ঝুলানো অবস্থায় পেন সইতে পারে। বাংলাদেশের 8টা মেজর সিটি স্কুলে সার্ভে করা হয়েছিল এবং জানেন এর রেজাল্ট কত ডেডলি এসেছে। সিরিয়াসলি তার ভেতর এটা পাওয়া গেছে যে 30 থেকে 35% স্টুডেন্ট নিজের স্কুল লাইফে স্ট্রেস দিয়ে সাফার করে, অ্যান্ড নট এ নর্মাল স্ট্রেস, ইটস কল্ড মাইল্ড স্ট্রেস। আর আপনি যদি না জানেন মাইল্ড স্ট্রেস কি, ইটস লিটারালি পেন ইন দ্য হেড 24/7। ইটস পেইনফুল ভাই, জীবন উড়িয়ে। আর 65 থেকে 75% তো স্ট্রেসই থাকে। ইমাজিন। সবার প্রথমে আসি একাডেমিক স্ট্রেসের উপর। ডিপ ডাউন আপনি আসলেই জানেন বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কারণে এবং এর প্রোটোকলের কারণে বাচ্চাদের মেন্টাল হেলথের উপর কত যে খারাপ প্রভাব পড়ে, লিটারালি কিলিং দেম লাইক আ প্যারাসাইট। আর এই কথা নিয়ে খুব কম লোকই আলোচনা করে, আমিও তাদের ভেতর একজন হয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই কথাগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছাবেন। আপনারা জানেন আপনাদের কি করতে হবে। বাংলাদেশের বাচ্চাদের হাতে এত জলদি বই দিয়ে দেয়া হয় যে ওদের যে মোরাল স্কিল, বেসিক বায়োলজিক্যাল স্কিল, ওটাও ঠিকভাবে ডেভেলপ হয় না। ওটাও একটা বেসিক লেভেলে পৌঁছায় না, যেটা তাদের প্রথমে বোঝানো উচিত ছিল। বিফোর টাচিং দ্য থিওরিটিক্যাল পার্ট, বিফোর টাচিং দ্য বুকস। অ্যাজ কম্পেয়ার টু জাপান, আমি বাংলাদেশের সাথে কোনো দেশের তুলনা করছি না, আমি জাস্ট একটা রেফারেন্স পয়েন্ট দিতে চাচ্ছি যে এই জায়গার সিস্টেম কতটা ফাকড আপ, কতটা মেসড আপ। জাপানে সর্বপ্রথমে ওদের মর্টাল স্কিলস এবং অ্যাকচুয়ালি বেসিক ফান যেগুলো আছে ওইগুলো নিয়ে সর্বপ্রথম কাজ করানো হয় বিফোর দে গো টু থিওরিটিক্যাল পার্ট। আর বাংলাদেশে শুরুই হয় থিওরিটিক্যাল পার্ট দিয়ে। আমাদের শুরুতেই হাতে বই ধরিয়ে দেয়া হয়। আমি যে বলেছিলাম 65 থেকে 75% স্ট্রেসে, জাপানে এর থেকেও কম, অর্ধেকেরও কম। লেট মি টেল ইউ সামথিং। আপনারা মুভিতে বা টেলিভিশনে দেখলে বোঝেন এশিয়ান কান্ট্রিগুলোতে স্টাডি কতখানি হার্ড, কমপ্লিকেটেড। বাংলাদেশও এশিয়াতে। অফকোর্স আমি এডমিশন এবং বিসিএসকে ভুলছি না, আই হ্যাভ অ্যান আইডিয়া যে ওটাও কতটা হার্ড। কিন্তু এই জায়গার সিস্টেম এত বেশি আজব যে একটা বাচ্চা ঘুম থেকে উঠবে উইথ ইনকমপ্লিটেড স্লিপ, ওর রিকভারি তো ওর জন্য একটা স্বপ্নের মতো। এরপর ও স্কুলে যাবে, স্কুলে গিয়ে স্ট্রেস নেবে। ফাইনালি 7 থেকে 8 ঘন্টা স্ট্রেস নেওয়ার পর বাচ্চা যখন বাসায় আসে, কেন? ও একটু রেস্ট নেবে না, ও রেস্টেড হওয়ার জন্য বাসায় আসে না, ও বাসায় আসে আরো 2 ঘন্টা কোনো টিউশনে গিয়ে ওই সেম চ্যাপ্টার, সেম বুক যেন 2 বার পড়তে পারে। অ্যানাদার 2 hours অফ স্ট্রেস। ভাই, আমাদের এখানে 90%-এর বেশি নিয়ে আসলে একে একটা মাইলস্টোন ধরা হয় যে 90%-এর বেশি নিয়ে আসবে সব টপার। একে বেঞ্চমার্ক বলা হয়। 89% এভারেজ, 90% ইয়েস টপার। এই যে পার্সেন্টেজ গোনা, ইটস আ লিনিয়ার এন্টিটি। এটা এভাবে যায়, এমন না যে 80 থেকে 89% ভিক্ষা করে খায় আর 90 থেকে 99% টি টপার। কিন্তু আমাদের পড়ে
এমন জিনিস দিয়ে দেওয়া হয়েছে, স্পেশালি সোসাইটি ইনফ্লুয়েন্স অফকোর্স, যে এত পরিশ্রম করার পরেও, এত ফর্মস ক্লিয়ার করার পরেও দেয়ার ইজ আ চান্স, আমি ক্রিটিসাইজ করছি না, দেয়ার ইজ আ চান্স, হিউজ রেসপেক্ট দ্যাট গাই, দেয়ার ইজ আ চান্স যে জব মিলল না, তোমাকে ফরেনে হায়ার করা হলো না, কারণ ওই জায়গার লোক স্কিলস দেখে, গ্রেডস একটা কম্পার্টমেন্টাল জিনিস হয়, স্কিলস প্রাইমারি হয়। আমি জানি না এই জায়গার লোক কবে বুঝবে সেটা, আই হ্যাভ নো আইডিয়া। আমি শুধু ট্রাই করছি। জিনিস এইখানে শেষ হয় না। এরপর আসি প্যারেন্টাল স্ট্রেস। বাচ্চাদের উপর ওদের প্যারেন্টের এত বেশি স্ট্রেস দেয়া হয় যে ওটার কোনো সীমা নেই। স্কুলের স্ট্রেস ছিল একাডেমিক স্ট্রেস, কিন্তু বাসায় এসে এই স্ট্রেস মিলছে 2 গুণ। এখন বাচ্চা মেন্টালি পিসফুলি সাস্টেইন করবে কিভাবে? অ্যান্সার দিস কোয়েশ্চেন। আমাদের এখানে আমাদের প্যারেন্টসদের, নট এভরিওয়ান প্যারেন্টস বাট মেজরিটি অফ দ্য প্যারেন্টস, তারা তাদের বাচ্চাদের সোসাইটির কাছে অ্যাজ আ ট্রফি প্রেজেন্ট করে। 90% নিয়ে এসেছে, দেখো এটা আমার বাচ্চা, E+ পেয়েছে, এটা আমার বাচ্চা। আর যদি 70%, 80%, 60% নিয়ে আসে বা এক সাবজেক্টে ফেল আসে, তাহলে ধিক্কার, ইউজলেস, কিচ্ছু পারে না। যাদের এই কারণে মন্দ বলা হয় না যেন ওদের গ্রোথ হোক, এই কারণে মন্দ বলা হয় যেন সোসাইটিকে খুশি করতে পারে। এ গ্রুপ অফ পিপলকে খুশি করতে চায় যারা ভবিষ্যতে ওই বাচ্চার কোনো কেয়ারই করবে না। দে উইল নট গিভ আ সিঙ্গেল ড্যাম অ্যাবাউট দ্যাট কিড। আর বাইরে কারোর সাথে মিশতে দেয় না। এই সব কিছুর পর ওর সোশ্যাল স্কিল যখন 0 হয়, তখন প্যারেন্টস বলে আমাদের বাচ্চা পড়ালেখা তো করে নিল, কিন্তু বড় নিকাম্মা হয়ে এসেছে, ওর তো কথা বলা আসে না। আমার ভিডিও যদি কোনো প্যারেন্টস দেখে থাকেন, কারো আব্বু বা আম্মু, স্যার বা ম্যাম, প্লিজ বন্ধ করুন এসব। ও আপনারই বাচ্চা, ওকে চ্যাটজিপিটি বানাবেন না। আমাদের এখানে একটাই যথেষ্ট। ওই বাচ্চাকে একটু বাইরে যেতে দিন, একটু বন্ধু বান্ধবদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দিন। আপনার কোনো আইডিয়া নেই যে ওই বাচ্চার মেন্টাল পিস কতটা ফাকড আপ হয়ে রয়েছে। আই এম সরি আই ইউজ দিস কাইন্ড অফ ওয়ার্ডস, বাট ইটস ট্রু। পড়া পড়া পড়া, কিন্তু পড়াই সব কিছু না। আপনি বলবেন পড়া দিয়ে ওর ফিউচার ডিসাইড হয়, কিন্তু প্রেজেন্টে যে ওর মেন্টাল কন্ডিশন, ওর যদি কোনো ফিউচারই না হয়, তখন কি করবেন ওর পড়া দিয়ে? রুমে যখন যান, বাচ্চাকে যখন ঝুলানো অবস্থায় পাবেন, সইতে পারবেন? আমাকে মাফ করবেন, আপনাদের বয়স আমার থেকে বেশি, 20, 30, 40 বছর বেশি হতে পারে, কিন্তু আই এম সরি ফর দ্যাট, বাট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি কি সইতে পারবেন? দেখতে পারবেন? সইতে পারবেন না। সো স্টপ দিস। সরি ফর বেইং হাইপার, বাট ব্যাক টু দ্য টপিক। বাচ্চা যখন হাতে ফোন নিয়েছে, এবারে ও দিনভর পড়েছে, বাসায় পড়েছে, স্কুলে গিয়ে পড়েছে, টিউশনে পড়েছে, বাসায় 1 ঘন্টা পড়লো, মানে 8 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা, মানে 11 ঘন্টা। 11 ঘন্টার পড়া, 11 ঘন্টার একাডেমিকে কুরবানি করার পরে বাচ্চা যখন হাতে ফোন নেয় অ্যাজ আ সোর্স অফ
এন্টারটেইনমেন্ট, তখনই প্যারেন্টস ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং ওকে মন্দ বলা শুরু করে দেয়। আরে এ তো পড়াচোর, নালায়েক। বাচ্চা নিজের মেন্টাল কন্ডিশন নিয়ে প্যারেন্টসদের সাথে কমিউনিকেট করতে পারে না, যেটা আলাদা এক রকমের প্রয়োজন। ট্রাস্ট মি, এই যে গ্যাপ হয় বাচ্চা এবং প্যারেন্টসদের মাঝে, এটা আগে গিয়ে এত বড় হয় যে বায়োলজিক্যালি আর মেন্টালিও এটার কোনো সীমা নেই। বাচ্চা লিটারেলি একটা কানেকশনই ভেঙে দেয় বাচ্চা এবং প্যারেন্টসদের থেকে। আচ্ছা, চিন্তা করছি আপনার বাচ্চা খুবই আইডিয়াল, ও 95% পায় এবং মার্কশিট আপনার সামনে দেয় এবং আপনি খুবই হ্যাপি। ও অ্যাডমিশন এবং বিসিএস এর মতো পরীক্ষাও ক্লিয়ার করে এবং ওর ক্যারিয়ার সেট। কিন্তু টেল মি ওয়ান থিং, আপনি ওর কমিউনিকেশন স্কিলস, অ্যাবিলিটি টু পারসিভ থিংস, সোশ্যাল স্কিলস, এগুলো আপনার নিজের হাত দিয়ে গলা টিপে মেরে ফেলেছে ওই দিনে যখন আপনি এডমিশন এবং বিসিএস এর ট্রমা দিয়েছিলেন। These are the basic fundamental skills for living being. আমি মানছি আমার থেকে আপনার বেশি জ্ঞান। কমেন্টস খোলা আছে, প্লিজ আপনার জ্ঞান শেয়ার করবেন, আমি পড়ব। কিন্তু এরপর একটা কথা বলুন, ও কি মানুষ না? ওর কি জীবন কাটাতে হবে না? ওর কি সোশ্যালাইজ করতে হবে না? ফিউচারে ওর বিয়ে হবে, বাচ্চা হবে, ফ্যামিলি হবে, কিন্তু ও তো ঠিকমতো লোকদের সাথে কমিউনিকেটই করতে পারবে না। ওর ভয়েস কাট করবে। পাবলিক স্কিলসে সে হবে একদম উইক। ওর মাইন্ড এত ওয়াশ হয়েছে যে ওর ইমোশন চেহারায় আসে না। ইজ নাথিং মোর দ্যান অ্যান এমপ্লয়েড স্পেশালিস্ট রোবট ইন হিউম্যান বডি। আপনি যদি এমন জীবন চান আপনার ছেলে বা মেয়ের সাথে, তাহলে গোয়ান। সবাই ইউটিউবার হতে পারে না, সবাই বিসিএস ক্যাডার হতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না। কিছু মানুষের লিডারশিপ স্কিল এত ভালো যে হি অর শি ক্যান কমিউনিকেট বেটার। সে এমপ্লয়ি হওয়ার বদলে মানুষ হায়ার করতে পারে। আপনার এতই শখ বাচ্চাকে ট্রফি হিসেবে তুলে ধরার, তাহলে এভাবে করে দেখান। আপনার বাচ্চা বিশেষ করে যত সাকসেস আনবে তার চেয়ে 10 গুণ বেশি আনতে পারবে যদি ওর মনটাকে কাজে লাগাতে দেন। ওকে খালি ভাবতে দিন, দেন সি দা ম্যাজিক ইনসাইড হার বা হিম। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল। আমি চাই অনেক বেশি মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাক। একাডেমিক স্কিলসে সবকিছু না, আপনার গ্রুমিং, অ্যাপারেন্স, মেন্টাল হেলথ, সোশ্যাল স্কিলস সবকিছুর উপর কাজ করতে হবে। স্টে স্ট্রং অ্যান্ড ডোন্ট বি এ ইমোশনলেস